এই বস করলার আসলে সুবিধাটা কি বলেন তো? করলা যে বড় হইলে সুবিধা আছে, সেই সুবিধাটা কি কি? এটা হচ্ছে যে বাজারজাত করার ক্ষেত্রে সুবিধা, আচ্ছা, প্লাস আপনার হচ্ছে যে রান্নার ক্ষেত্রে সুবিধা। আচ্ছা, ঝামেলা পোহাতে হয় না। একটা করলা দিয়ে 2টা দিলে 3টা দিলে 1 কেজি হয়ে যাচ্ছে। তাহলে রান্নার ক্ষেত্রে যখন আপনার কি এত বেশি ঝামেলা পোহাতে হচ্ছে, কোটাকুটি কম লাগে, কোটাকুটি কম লাগতেছে। আর মার্কেটের কথা দেখেন, আপনার ছোট করলা মার্কেট সারা বাংলাদেশ, কিন্তু বড় করলা মার্কেট কোথায়? আমাদের চট্টগ্রামে। ঢাকাতে জানেন কি যে ছোট করলার তুলনায় বড় করলার দাম বেশি? আমি ঢাকার বিষয়ে জানি না, কিন্তু আমার এখানে চট্টগ্রামে এবং ফটিকছড়িতে এই বড় করলার চাহিদা একটু বেশি। ছোট করলা বেশি চলে নাকি, মানে বড়টা বেশি চলে? বড়টাই হয়, দাম বেশি থাকে কোনটা? দাম এটাই, বড়টা বেশি দাম থাকে। অদ্ভুত ব্যাপার। খেয়াল করেন, আমরা করলা চাষ করি, করলার ফলন হয়, গাছ ভর্তি ফলন হয়, কিন্তু বস করলার গাছ ভর্তি ফলন আবার সাইজ যদি 300 থেকে 400 গ্রাম পর্যন্ত হয়। সারা বাংলাদেশে করলা চলে, লোকালি চলে, সব জায়গায় চলে, কিন্তু বড় করলার মার্কেট কোথায়? আমরা যারা ঢাকা, চিটাগাং, কুমিল্লা, নরসিংদী এই সাইডগুলোতে যারা আছি, এবং রাজশাহী কিছু অঞ্চল আমরা দেখছি যে বড় করলার চাহিদা অনেক বেশি। কারণ কি, ওই জায়গার প্রোডাক্টগুলো বা ওই জায়গার করলাগুলো ঢাকাতে আসে, চিটাগাংয়ে আসে। তো যেখানে বড় করলা চলে সেই জায়গাতে আমি বলবো যে এই বস করলা চলবে, এবং 100% এই জাতের যে ক্যারেক্টারটা ভাই অবাক করার। মানে আমি বস করলা নিয়ে খুব বেশি কথা বলি না, কারণ হচ্ছে যে এই করলার চাহিদা সারা বাংলাদেশে নাই। ধরেন যে জায়গায় চাহিদা নেই সেই জায়গায় লাগাইলে অনেক সময় মানে লস খাবে, তো যে কারণে কম কথা বলছি। কিন্তু আমি এখন কথা বলতে বাধ্য যে আসলে রোগ বালাই যে একটা বড় সমস্যা করলার, এই বস করলাতে রোগ বালাই কম। মানে আপনি এখানে ওষুধ মনে হয় যে 3-4 বার দিচ্ছেন, তার মানে ওষুধ দেওয়া লাগে নাই। এই যে পাহাড়ের যে ঢাল, এই ঢালেতে এই ফটিকছড়িতে আমাদের চিটাগাং জেলার ফটিকছড়ি উপজেলাতে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের উদ্যোক্তা ইব্রাহিম সাহেব এই করলা চাষ করেছেন। তো যে এলাকাতে বস করলা মানে এই সেগমেন্টে, লম্বা সেগমেন্টে করলা চলে, সেখানে আমি বলবো অবশ্যই বস করবেন। হ্যাঁ, এবং এই বস যেমন এই সাইজ, কাটাগুলো দেখেন স্মুথ, তাই না? এবং এটা ভাঙবে না, দূরে পরিবহন করা যায়, পরিবহন সহজ একদম সহজ। এবং এটা কিন্তু ক্যারেটের মধ্যে সাজিয়ে সুন্দর করে, মার্কেটিংটা অনেক সহজ। একটা করে গাছ প্রতি এটা ফলন কেমন আপনি পেয়েছেন? ফলন অনেক ভালো। কয় কেজি পর্যন্ত এটা ফলন পাওয়া সম্ভব? একটা গাছ থেকে আপনি 5 থেকে 6 কেজি পাবেন। 5 থেকে 6 কেজি আপনি যেভাবে চাষ করেন সেভাবে। আর যদি আরেকটু কেউ ভালো করে চাষ করে তাহলে 10 থেকে 12 কেজি পাবে। খেয়াল করেন, একটা ফলের ওয়েটই তো 400 গ্রাম, 3টা দিয়ে 1 কেজি, 3টায় 1 কেজি হয়। তাহলে একটা গাছে ফল আমরা দেখেছি, আমাদের ডাটা আছে যে একটা গাছে মোটামুটি ধরেন আপনি খুব ভালো করে চাষ না করলে, যে আপনি যেমন করছেন, 25 থেকে 30টা পর্যন্ত ফলন হয়। হ্যাঁ, 25 থেকে 30টা হলে দেখেন 3টা যদি 1 কেজি হয়, তার মানে এমনি 10 কেজি হয়ে যাচ্ছে, তাই না? তো একটা গাছ আপনাকে যদি আপনি সঠিক ম্যানেজমেন্ট করতে পারেন, 10 কেজির উপরে ফলন দিতে সক্ষম। তো আমরা চাইবো যে আপনি এরকম পাহাড়ের ঢাল বাংলাদেশে অনেক জায়গায় পড়ে আছে, তাই না, নিচু জায়গা, তবে খেয়াল রাখবেন হিট টেম্পারেচারে যদি আপনি করলা করতে চান তাহলে আপনাকে অবশ্যই দোআঁশ মাটি লাগবে, এবং বেলে দোআঁশ হইলেও করা সম্ভব, সেখানে ফ্ল্যাট আকারে মাচা দিবেন। হ্যাঁ, যাতে গাছ মাটিটা ঠান্ডা থাকে, এরকম হইলে আপনি বেলে দোআঁশ মাটিতে পানি নিষ্কাশন ব্যবস্থা আছে, পানি দেওয়ার ব্যবস্থা আছে, সেই জমিগুলোতে কিন্তু এই বস করলা, সুপার বস, হ্যাঁ, কাকলি কিন্তু চাষ করতে পারেন।